সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে কি, ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সম্পর্কটা আমরা লিখে নিলাম প্রথমে। তারপরে সেখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বর্গ করে দিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস। তারপরে তুমি সেখান থেকে লিখতে পারো ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সেখান থেকে তুমি লিখতে পারো ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তার মানে আমি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে বাম পাশে নিয়ে এসেছি, আর কিছুই করিনি এখানে। এবার তুমি সবাইকে ডিভাইড করো, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও। ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে বাম পাশ ডান পাশ দুইটাকে ডিভাইড করে দাও। দেখো আমি বাম পাশেও ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আর ডান পাশে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে আমার থাকে ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে আমি একটু সংক্ষেপ করে লিখি। এখানে আমার থাকে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে দেখো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার আছে আর নিচে আছে হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই না? আর এখানে তো 1 হয়ে যায়। এখান থেকে তুমি লিখতে পারো ভি স্কোয়ার এ ওমেগা হোল স্কোয়ার প্লাস এখান থেকে তুমি ওমেগা স্কোয়ার কাটো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে দেখো ভি এর সাথে আমি এক্স এর একটা সম্পর্ক, একটা গাণিতিক রূপ নিয়ে এসেছি। এই রূপটা দেখে তোমার কি চেনা চেনা লাগছে কিনা বলো দেখি। দেখো তো এই রূপটা তুমি পড়ে এসেছো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এ ওমেগা হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এইভাবে লিখলাম। দেখো তো এটা চেনা চেনা লাগে কিনা, দেখো তো। আমি যদি তোমাকে একটু দেখাই তাহলে আশা করি তুমি মনে করতে পারবে। আমি যদি তোমাকে একটু দেখাই, চলো আমি একটু অন্য কালি দিয়ে দেখাই তোমাকে, তাহলে তোমার মনে পড়ে যাবে আশা করি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমরা ছোটবেলায় এভাবে পড়েছিলাম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো যেখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারই আছে, ওয়াই স্কোয়ারের জায়গায় আছে ভি স্কোয়ার, স্মল এ স্কোয়ারের জায়গায় আছে ক্যাপিটাল এ স্কোয়ার, স্মল ভি স্কোয়ারের জায়গায় আছে এ ওমেগা হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা কিসের ইকুয়েশন? এটা নিশ্চয়ই তোমার মনে আছে, এটা ইলিপসের ইকুয়েশন। ইলিপস মানে উপবৃত্ত, ইলিপস বা উপবৃত্তের ইকুয়েশন। তাহলে এটা একটা ইলিপসের ইকুয়েশন হবে। চলো আমরা এখন ইলিপস আঁকি একটা। ওকে, একটা ইলিপস আঁকি। এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে এখন এখানে একটা বিষয়, আমরা কিন্তু আসলে জানি না আমাদের এইটার মান বড় না এটার মান বড়, তাই না? আমাদের কিন্তু আসলে জানা নেই। হতে পারে যে তোমার এ স্কোয়ারের মান বড়, এমনও হতে পারে যে তোমার এ ওমেগা হোল স্কোয়ারের মান বড়। যদি ওমেগার মান একের থেকে বড় হয় তাহলে কিন্তু এটার মান বড় হবে এ স্কোয়ারের তুলনায়, আর ওমেগার মান যদি একের থেকে ছোট হয় তাহলে কিন্তু এই মানটাই এ স্কোয়ারের তুলনায় ছোট হবে। যেহেতু তুমি জানো না তাই সেটা কোনো বড় ব্যাপার না। তুমি কি এক্স অক্ষর দিকে বড় করে আঁকবে না ওয়াই অক্ষর দিকে বড় করে আঁকবে, এটা তোমার স্বাধীনতা আছে। হ্যাঁ, সো চলো আমি একটু আমার মতো করে আঁকি। আমি একটা উপবৃত্ত আঁকবো, এই যে একটা উপবৃত্ত, এই যে, ঠিক আছে? এই উপবৃত্তের এক্স এক্সিসের এইখানে কে আছে? এক্স নিজেই আছে। আর ওয়াই এক্সিস বরাবর কি আছে বলো? ভি আছে। তাহলে এই ওয়াই এক্সিসের এখানে ওয়াই এর জায়গায় কে হবে? ভি হয়ে যাবে, তাই না? এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স দেখো, এটা এক্স বরাবর ডিস্টেন্স কত? এ। তাহলে এটা হচ্ছে এইটুকু কত? এ। তাহলে এই বিন্দুটা হয়ে যাবে, এটা হবে এ কমা জিরো। কেন এ কমা জিরো? কারণ এটা ওয়াই এক্স এক্সিসের উপর ওয়াই এর মান জিরো। আবার এইটুকু ডিস্টেন্স কত বলো? এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ ওমেগা, তাই না? এ ওমেগা। তাহলে এটা হয়ে যাবে, এই বিন্দুটা হয়ে যাবে জিরো কমা এ ওমেগা, তাই না? কারণ এখানে ওয়াই এক্সিসের উপর এক্স এর মান জিরো, আর এটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে 0 0। সো আমরা এভাবে করে দেখতে পেলাম যে আমাদের যেই কার্ভটা সেটার নেচার হচ্ছে কেমন আসছে, সেটার নেচার হচ্ছে আসছে উপবৃত্তাকার বা ইলিপস। তার মানে ভি এর সাথে যদি আমি এক্স এর রিলেশনশিপ সম্পর্ক দেখি, সেই সম্পর্ক থেকে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে কেমন হয়,
ইলিপ্টিক্যাল হয়। ঠিক আছে? সম্পর্কটা হয়